Enlighten our minds, O Lord, with the brightness of your wisdom, so that we may always know what is right and do what is pleasing to you. Amen. বেদান্তের আলোকে খ্রিস্টের শৈলোপদেশ। স্বামী প্রভবানন্দ। অনুবাদক স্বামী চেতনানন্দ। নিবেদন। বেদান্তের আলোকে খ্রিস্টের শৈলোপদেশ গ্রন্থটি স্বামী প্রভবানন্দ রচিত দ্য সার্মন অন দ্য মাউন্ট অ্যাকর্ডিং টু বেদান্ত গ্রন্থের স্বামী চেতনানন্দ কৃত বঙ্গানুবাদ। স্বামী প্রভবানন্দ শ্রী রামকৃষ্ণ সংঘের একজন প্রাচীন সন্ন্যাসী। বেলুড় মঠ হইতে আমেরিকায় রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা প্রচারের জন্য প্রেরিত হইয়া তিনি 1923 খ্রিস্টাব্দে প্রথমে সান ফ্রান্সিসকো ও পরে পোর্টল্যান্ডে কাজ করেন। সেখান হইতে হলিউডে আসিয়া 1930 খ্রিস্টাব্দে বেদান্ত সোসাইটি অফ সাউথ ক্যালিফোর্নিয়া স্থাপন করিয়া এখনো পর্যন্ত সেখানেই সংঘের কাজ করিয়া আসিতেছেন। সংঘে যোগদানের পর আমেরিকা যাইবার পূর্বে শ্রী রামকৃষ্ণের বহু সন্ন্যাসী সন্তানের ঘনিষ্ঠ সংস্পর্শ লাভের সৌভাগ্য তাহার হইয়াছিল। বলা বাহুল্য, এই সৌভাগ্যই তাহার অধ্যাত্ম জীবন গঠনে বিপুল সহায়তা করিয়াছিল। অধ্যাত্ম জীবন সম্বন্ধে তাহার দৃষ্টিকে স্বচ্ছ করিয়া দিয়াছিল। সেই স্বচ্ছতার পরিচয়ের সেই মহাপুরুষ সংশ্রয়ের স্মৃতির কুসুম আকীর্ণ গ্রন্থটির পাতায় পাতায়। উপদেশ লাভের জন্য সমাগত জনতা হইতে কেবল অন্তরঙ্গ কয়েকজন শিষ্যকে শৈলশিখরে ডাকিয়া লইয়া গিয়া যীশু তাহাদের পৃথকভাবে উপদেশ করিয়াছিলেন। এগুলি তাহার চরম উপদেশ, যাহা ধারণা ও জীবনে প্রতিফলিত করার যোগ্যতা এই কয়জন অন্তরঙ্গ শিষ্যেরই ছিল বলিয়া যীশু এরূপ করিয়াছিলেন। সব অবতারই এরূপ করিয়াছেন। আধুনিক যুগে শ্রী রামকৃষ্ণদেবও স্বামী বিবেকানন্দ প্রমুখ তাহার যুবক ভক্তদের উপদেশ করিতেন পৃথকভাবে, যখন অন্যান্য ভক্তরা কেহ উপস্থিত থাকিত না। জীবন ও জগতের চরম সত্য সম্বন্ধে অবতারগণের শ্রীমুখ কথিত এই কথাগুলি যে মূলত একই এবং কোনো বিশেষ ধর্মের গ্রন্থে বিধৃত হইলেও সার্বজনীন, ধর্মপথ নির্বিশেষে সব আন্তরিক ভগবান লাভেচ্ছুরই পথের আলোক, সর্বযুগে অবতীর্ণ ভগবান যে একই সত্য বারবার আমাদের শুনাইয়া যান, স্বামী প্রভবানন্দ গ্রন্থটিতে তাহা স্পষ্টভাবে দেখাইয়াছেন। ইহার জন্য আলোচনাকালে খ্রিস্টের শৈলোপদেশের উপর তিনি সরাসরি বেদান্তের আলোক সম্পাদ্য করিয়াছেনই। শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ প্রভৃতির জীবন ও বাণীতে, যীশুখ্রিস্টেরও অন্যত্র কথিত বাণীতে প্রতিফলিত সে আলোকের বিভাতেও শৈলোপদেশের মূল ভাবগুলিকে তিনি স্পষ্টতর করিয়া ফুটাইয়া তুলিয়াছেন। অধ্যাত্ম জীবন গঠনেচ্ছু সকলকেই গ্রন্থটি বিশেষভাবে অনুপ্রাণিত করিবে। জীবনের পরম তীর্থে আমরা অনেকেই পৌঁছতে চাই, ভগবান লাভ করিতে চাই, কিন্তু সে তীর্থপথ সম্বন্ধে অধ্যাত্ম জীবন বলিতে ঠিক কী বুঝায় সে সম্বন্ধে আমাদের সকলের ধারণা স্পষ্ট নয়। অনেকে আবার সে পথ চলিতে শুরু করিয়াও লক্ষ্য ভুলিয়া যাই। সে ভ্রান্তি সম্বন্ধে সচেতনতাও আমাদের থাকে না। আমাদের দৃঢ় বিশ্বাস এই গ্রন্থটি আমাদের সকলকেই পথ যথাযথভাবে চিনাইয়া দিবে, পথযাত্রীদের মনে লক্ষ্য সম্বন্ধে সজাগতাও আনিয়া দিবে। স্বামী চেতনানন্দ গ্রন্থটির বঙ্গানুবাদ করিয়া দিয়া এবং স্বামী শ্রদ্ধানন্দ এই অনুবাদ গ্রন্থটির অনুবন্ধ লিখিয়া দিয়া আমাদের কৃতজ্ঞতাভাজন হইয়াছেন। প্রকাশক আশ্বিন 1381। অনুবন্ধ। হলিউড বেদান্ত কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক পূজনীয় স্বামী প্রভবানন্দ মহারাজের দ্য সার্মন অন দ্য মাউন্ট অ্যাকর্ডিং টু বেদান্তা
নামক ইংরাজি গ্রন্থের এই বঙ্গানুবাদ বেদান্তের আলোকে খ্রিস্টের শৈলোপদেশ বাংলা ধর্মসাহিত্যে একটি সার্থক সংযোজন। ইংরেজি বইটি আমেরিকায় বহু সমাদর লাভ করিয়াছে। বাইবেলের নূতন সমাচারের নিউ টেস্টামেন্টের সেন্ট ম্যাথিউ লিখিত অংশে ভগবান যীশুখ্রিস্টের শৈলোপদেশ সারমন অন দ্য মাউন্ট লিপিবদ্ধ। নূতন সমাচারের সকল অংশেই খ্রিস্টের নানা উক্তি বিকীর্ণ থাকিলেও তাহার শিক্ষার সর্বোত্তম উৎকর্ষ যে শৈলোপদেশে, তাহা প্রত্যেক সুধীজন স্বীকার করিতে বাধ্য। কিন্তু দুঃখের বিষয়, শৈলোপদেশের যথাযথ সমাদর খ্রিস্ট ধর্মাবলম্বী জনসাধারণ, এমনকি ধর্মযাজকগণের মধ্যেও দেখা যায় না। পাশ্চাত্যে এমন সমালোচকেরও অভাব নাই যাহারা মনে করেন খ্রিস্টের শৈলোপদেশ বাইবেলে প্রক্ষিপ্ত। ত্যাগ, বৈরাগ্য, ভগবদ উপলব্ধির জন্য ব্যাকুলতা, অকুণ্ঠ পবিত্রতা, ধ্যান ধারণা প্রভৃতি যে ধর্মজীবনের প্রধান অঙ্গ, তাহা ভারতবর্ষের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে সুপরিচিত। শৈলোপদেশ পড়িলে ধর্মের এই আদর্শই চোখের সামনে ভাসিয়া ওঠে এবং ভারতীয় পাঠকের কাছে মনে হয় যে যীশুখ্রিস্ট ভারতবর্ষের সনাতন অধ্যাত্ম বাণীরই প্রতিধ্বনি করিতেছেন। ভারতের ধর্মসাধক এই কারণে যীশুখ্রিস্টের উপর একটি স্বাভাবিক ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করেন। স্বামী প্রভবানন্দজির বেদান্তের আলোকে খ্রিস্টের শৈলোপদেশের আলোচনা যখন ধারাবাহিকভাবে বেদান্তা অ্যান্ড দ্য ওয়েস্ট পত্রিকায় বাহির হইতেছিল, তখনই উহা পাশ্চাত্যে অনেক চিন্তাশীল পাঠকের প্রখর মনোযোগ আকর্ষণ করে। খ্রিস্টীয় গির্জার প্রচারকগণ ক্বচিৎ কখনো শৈলোপদেশকে এই দৃষ্টিতে দেখিয়া থাকেন। খ্রিস্টের জীবন ও বাণীর মাহাত্ম্য কোথায়, তাহা বর্তমান গ্রন্থের নিবন্ধগুলিতে সুপরিস্ফুট। এই আলোচনাগুলি আমেরিকার বহু খ্রিস্ট ধর্মানুসারীর চোখ খুলিয়া দিয়াছে বলিতে পারা যায়। গ্রন্থকার খ্রিস্টের জীবন ও তাহার বাণীর ব্যাখ্যায় উপনিষদ, গীতা, যোগ দর্শন, ভগবান বুদ্ধের বাণী, শ্রী চৈতন্য এবং শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ, ব্রহ্মানন্দ ও অন্যান্য সাধু সন্তের উপদেশ নানা স্থলে উদ্ধৃত করিয়াছেন। বেদান্তের দৃষ্টিতে ভগবান যীশুখ্রিস্টকে বুঝিতে হইলে ইহা অত্যন্ত প্রয়োজন। গ্রন্থকারের তুলনামূলক আলোচনাগুলি অত্যন্ত যুক্তিসহ এবং প্রাঞ্জল। বস্তুত যীশুখ্রিস্ট যে শুধু খ্রিস্ট ধর্মের মহান শিক্ষক নন, তাহার জীবন প্রেরণা যে সকল ধর্মের অধ্যাত্ম পিপাসুকেই উন্নীত করিতে পারে, ইহাই এই পুস্তকের নিবন্ধগুলিতে প্রতিপাদিত। আমেরিকা ও ইউরোপের বেদান্তের শিক্ষার সহিত পরিচিত হইয়াছেন এমন অনেক খ্রিস্টান ভক্তকে বলিতে শোনা গিয়াছে যে বেদান্তের সহিত পরিচিত হইয়াই তাহাদের খ্রিস্টভক্তি গভীরতর হইয়াছে। এই বই যেসব বাঙালি পাঠক পড়িবেন, তাহাদের অনেকেই সম্ভবত খ্রিস্ট ধর্মাবলম্বী নন। তাহাতে কিছুই যায় আসে না। খ্রিস্টের শৈলোপদেশে ভগবদ ভক্তি, ত্যাগ, বৈরাগ্য, সাধন সম্পদ প্রভৃতি সম্বন্ধে যে সকল উক্তি আছে, তাহা বাস্তবিকই সার্বজনীন। সুখের বিষয়, অধিকাংশ হিন্দুই যীশুখ্রিস্টকে ভগবদ অবতার বলিয়া স্বীকার করেন। তাহার অবতারত্ব যে একটি সুদৃঢ় সার্বজনীন আধ্যাত্মিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত, ইহা বুঝিতে পারিলে অখ্রিস্টান ভক্তদের খ্রিস্টের প্রতি শ্রদ্ধাভক্তি বর্ধিত হইবে। ভারতে ব্রিটিশ আমলে খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টকে এমনভাবে প্রচার করিতেন যাহাতে তাহার প্রতি শিক্ষিত জনসাধারণের মনোভাব অনেক সময় ব্যঙ্গের পর্যায়ে নামিয়া আসিত। সে কাল এখন বিগত। খ্রিস্ট ধর্ম রাজার ধর্ম বলিয়া খ্রিস্টান হইবার প্রলোভন ভারতবাসীর আর নাই। নিজেদের ধর্মে সম্পূর্ণ একনিষ্ঠ থাকিয়া
ভগবান যীশুখ্রিস্টকে শ্রদ্ধা ভক্তি করা যায়, তাহাকে অনুসরণ করা যায়, ইহা ধর্মপ্রাণ ভারতবাসী মাত্রই জানেন। ভারতবর্ষের রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, শ্রী রামকৃষ্ণের পার্শ্বে শৈল শিরে দণ্ডায়মান ত্যাগ ও প্রেমের মূর্তি যীশুখ্রিস্টকে স্বাগত, সুস্বাগত। স্বামী শ্রদ্ধানন্দ, সাক্রামেন্টো বেদান্ত সোসাইটি, নভেম্বর 1973। ভূমিকা। এই গ্রন্থখানি খ্রিস্টের শৈলোপদেশের উপর বক্তৃতাগুলির ফলস্বরূপ। অবশ্য বক্তৃতাগুলিকে পরিমার্জিত ও পরিবর্ধিত করা হয়েছে। আমার কাছে শৈলোপদেশ হচ্ছে খ্রিস্টের বাণীর নিষ্কর্ষ। এই গ্রন্থে সেই উপদেশগুলি তুলে ধরা হয়েছে যা তাঁর বাণীর প্রাসঙ্গিকতা ও ঐক্য পাঠকের কাছে পরিস্ফুট করে দেয়। আমি খ্রিস্টান নই বা ধর্মতত্ত্ববিদও নই। আমি খ্রিস্টান পণ্ডিতদের রচিত বাইবেলের বিভিন্ন ব্যাখ্যাও পড়িনি। আমি যেমনভাবে বেদান্তাদি শাস্ত্রগ্রন্থ পড়েছি, ঠিক তেমনিভাবে নিউ টেস্টামেন্ট, নূতন বাইবেল পড়েছি। বেদান্ত হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থ, যাহার উদ্ভব হয়েছে বেদ থেকে। বেদান্ত শিক্ষা দেয় যে সমস্ত ধর্মই সত্য এবং সকলেরই লক্ষ্য এক, ভগবৎ দর্শন। সুতরাং আমাদের ধর্ম সকল ধর্মের উদ্গাতাদের বরণ করে ও সম্মান দেখায় এবং একই সত্যের প্রকাশরূপে অন্যান্য ধর্মে বিভিন্ন নামরূপে পূজিত ঈশ্বরকে গ্রহণ করে। তরুণ সন্ন্যাসী হিসাবে আমি শ্রী রামকৃষ্ণের অধিকাংশ সাক্ষাৎ শিষ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে থাকবার সুযোগ পেয়েছিলাম। ওই মহাপুরুষেরা ভগবদ্ভাবে বিভোর হয়ে থাকতেন এবং আমাদের শিক্ষা দিতেন কি করে দিব্যানুভূতি বা সমাধি লাভ করা যায়। ওই সব মহাপুরুষদের জীবনে যা দেখেছি এবং তাঁদের পদতলে বসে যা কিছু শিখেছি, তারই আলোকে আমি খ্রিস্টের উপদেশগুলির ভিতরে প্রবেশ করবার চেষ্টা করেছি। সেই কারণে শৈলোপদেশগুলির ব্যাখ্যাকালে আমি শ্রী রামকৃষ্ণ ও তাঁর শিষ্যদের জীবন ও বাণীর সাহায্য নিয়েছি। শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য স্বামী ব্রহ্মানন্দ ছিলেন আমার গুরু। যদিও তিনি বাইবেলবিদ ছিলেন না, তবুও নিজের অধ্যাত্মানুভূতির সাহায্যে তিনি খ্রিস্টের মতো আমাদের উপদেশ দিতেন। তিনি খ্রিস্টকে ভাবে দর্শন করেছিলেন। ভারতে এবং ভারতেতর দেশে অবস্থিত বিভিন্ন শ্রী রামকৃষ্ণ মঠে খ্রিস্টের জন্মোৎসব প্রতিপালিত হয়। হিন্দুদের দেবদেবীগণের পূজার ন্যায় যিশুর বিশেষ পূজা হয় এবং ফুল, ফল, রুটি, কেক প্রভৃতি নিবেদন করা হয়। সাধারণত খ্রিস্টের উপর একটি বক্তৃতার ব্যবস্থা থাকে, অথবা তাঁর জন্মকাহিনী আলোচিত হয় বা খ্রিস্টের শৈলোপদেশ থেকে কিছুটা পাঠ করা হয়। আমি প্রথম ক্রিসমাস উৎসব দেখি 1914 সালে বেলুড় মঠে। খ্রিস্ট সম্বন্ধে সে স্মৃতিটি আমার মনে উজ্জ্বল হয়ে রয়েছে। এর কিছুদিন আগেই আমি মঠে যোগদান করেছিলাম। সেই ক্রিসমাস সন্ধ্যায় একটি বেদির উপর ম্যাডোনার কোলে যিশু ছবিখানি সাজানো হলো। আমরা সকলে সমবেত হলাম। একজন প্রাচীন সন্ন্যাসী ফুল, ধূপ, দীপ নৈবেদ্য দিয়ে পূজা করলেন। শ্রী রামকৃষ্ণের কয়েকজন সন্ন্যাসী শিষ্য উপস্থিত ছিলেন। সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজিও ছিলেন। আমরা যখন নিস্তব্ধ হয়ে বসেছিলাম, মহারাজ বললেন, হৃদয়ে খ্রিস্টের ধ্যান করো এবং তাঁর দিব্য সান্নিধ্য অনুভব করো। মন্দিরে একটা ঘনীভূত আধ্যাত্মিক পরিবেশ সৃষ্ট হলো। আমাদের মন উচ্চভাবে উন্নীত হলো। আমরা অনুভব করলাম অন্য রাজ্যে এসে গেছি। সেই প্রথম আমি বোধ করেছিলাম যে খ্রিস্ট আমাদের আরাধ্য কৃষ্ণ, বুদ্ধ ও অন্যান্য অবতারদেরই মতো
হিন্দু হিসেবে আমি ছোটবেলা থেকে শিক্ষা পেয়েছিলাম যে সব ধর্মকে মর্যাদা দিতে হয়। সব ধর্মে একই ভগবানের বিকাশ। খ্রিস্টও মূর্তিমান দেবতা, তাই কখনো তাকে বিদেশি বলে মনে হয়নি। যা হোক, সেই স্মরণীয় ক্রিসমাস সন্ধ্যায় আমি খ্রিস্ট সম্বন্ধে একটা জীবন্ত ব্যক্তিগত অভিজ্ঞতা লাভ করেছিলাম। খ্রিস্টের সঙ্গে শ্রী রামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক সম্পর্ক দীর্ঘদিনের। সংঘের প্রতিষ্ঠাতা শ্রী রামকৃষ্ণের সময় থেকে। শ্রী রামকৃষ্ণ জীবৎকালেই অবতার রূপে পূজিত হয়েছেন এবং 1886 খ্রিস্টাব্দে শরীর ত্যাগের পর থেকে ওই ধারণা ক্রমশ বিস্তার লাভ করছে। বেদান্তের ইতিহাসে ধর্মের বিশ্বজনীনতা ও ঐক্যের ক্ষেত্রে শ্রী রামকৃষ্ণের দান অপর সকল আচার্য থেকে অধিক। তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের সাধনায় সিদ্ধ হয়েই ক্ষান্ত হননি, মুসলমান ও খ্রিস্ট ধর্মের সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। প্রত্যেক ধর্মের ভিতর দিয়ে গিয়ে তিনি ভগবান দর্শন করেন এবং নিজের সেই অনুভূতির উপর দাঁড়িয়ে ঘোষণা করেন, যত মত তত পথ, লক্ষ্য এক ভগবান। সম্ভবত 1874 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ খ্রিস্ট ধর্ম বিষয়ে জানতে উৎসাহী হন। তার জনৈক ভক্ত দক্ষিণেশ্বরে তাকে দেখতে যেতেন এবং বাংলাতে বাইবেল ব্যাখ্যা করে শোনাতেন। একদিন শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়ির সংলগ্ন যদু মল্লিকের বাগানবাড়ির বৈঠকখানায় বেড়াতে যান। ওই ঘরের দেওয়ালে ম্যাডোনার কোলে যিশুর ছবিখানি তিনি দেখতে পান। ছবিখানি ধ্যানে তিনি তন্ময় হয়ে যান এবং হঠাৎ দেখেন সব কিছু জীবন্ত ও জ্যোতির্ময়। খ্রিস্টের প্রতি ভক্তিতে শ্রী রামকৃষ্ণের হৃদয় আপ্লুত হল। তিনি দর্শন করলেন একটি গির্জা, যেখানে ভক্তেরা যিশুকে ধূপ দীপ নিবেদন করছে। 3 দিন ধরে ওই দিব্যানুভূতি চলল। চতুর্থ দিনে তিনি যখন দক্ষিণেশ্বরের বাগানে বেড়াচ্ছিলেন, দেখলেন এক সৌম্যকান্তি পুরুষ তার দিকে এক দৃষ্টে তাকিয়ে এগিয়ে আসছে। শ্রী রামকৃষ্ণের অন্তর বলে দিল, ইনিই যিশু, যিনি মানব জাতির মুক্তির জন্য হৃদয়ের রক্ত দান করেছেন। প্রেম ঘন মূর্তি খ্রিস্ট ছাড়া ইনি অপর কেহ নন। মানবপুত্র যিশু শ্রী রামকৃষ্ণকে আলিঙ্গন করে তাঁর শরীরে মিলিয়ে গেলেন। শ্রী রামকৃষ্ণ গভীর সমাধিতে মগ্ন হলেন। এইভাবে তিনি খ্রিস্টের দেবত্বে গত সন্দেহ হন। শ্রী রামকৃষ্ণের শরীরত্যাগের কিছুকাল পরে তাঁর 9 জন শিষ্য এক শীতের রাতে ত্যাগব্রতে দীক্ষিত হবার জন্য ধুনি প্রজ্বালন করেন। তাঁদের নেতা ছিলেন পরবর্তীকালের স্বামী বিবেকানন্দ। তিনি তেজোদ্দীপ্ত ভাষায় তাঁর গুরুভাইদের সঙ্গে যিশুর মহান জীবনকথা আলোচনা করে খ্রিস্টের মতো মানবজাতির কল্যাণে প্রাণ উৎসর্গ করতে তাদের উদ্বুদ্ধ করলেন। পরে তারা জানতে পারলেন যে ওই সন্ধ্যা ছিল ক্রিসমাস ইভ, ত্যাগব্রত গ্রহণের শুভক্ষণ। এমনিভাবে আমাদের সংঘের জন্মকাল থেকে খ্রিস্ট ঈশ্বর অবতার বলে সম্মানিত ও পূজিত হয়ে আসছেন। আমাদের সন্ন্যাসীরা আধ্যাত্মিক তত্ত্ব ব্যাখ্যাকালে খ্রিস্টের উপদেশ ব্যবহার করেন এবং খ্রিস্টের বাণীর সঙ্গে হিন্দু ধর্মের সত্যদ্রষ্টাদের বাণীর মিল দেখতে পান। কৃষ্ণ ও বুদ্ধের মতো খ্রিস্টও নৈতিক ও সামাজিক উপদেশের সঙ্গে আধ্যাত্মিক উপদেশও দিয়েছেন। তিনি বলেছেন, ভগবানকে দেখা যায় এবং এ জীবনে পূর্ণতা লাভও সম্ভব। মানুষ যাতে অধ্যাত্ম অনুভূতির সর্বোচ্চ শিখরে উঠতে পারে, তার জন্য তিনি ত্যাগ, পবিত্রতা ও ধ্যানের উপদেশ দিয়েছেন। এই সব সরল ও গভীর তত্ত্বগুলি
শৈলোপদেশে বারবার কথিত হয়েছে, যা আমি এই গ্রন্থে দেখাতে চেষ্টা করেছি। স্বামী প্রভবানন্দ, জুলাই 1963। অনুবাদকের নিবেদন। ফরাসি ভাষায় অনুবাদ সম্বন্ধে একটা প্রবাদ আছে, যদি বিশ্বস্ত চাও তবে সুন্দর হবে না, আর যদি সুন্দর চাও তবে বিশ্বস্ত হবে না। বিশ্বস্ততা ও সৌন্দর্যের যিনি মিলন ঘটাতে পারেন, তিনি সার্থক অনুবাদক। আমি সে সার্থকতা দাবি করছি না, তবে ভাবগুলিকে বোধগম্য করাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। বাইবেলের অনুবাদ করা কঠিন। বাইবেল ভবন থেকে বাংলা ভাষায় যে অনুবাদ প্রকাশিত, জানি না কোনো বাঙালি তার সমস্ত অর্থ বোঝেন কিনা। এই গ্রন্থের বাইবেলের অংশ অনুবাদ করতে আমাকে বহু গ্রন্থ ও খ্রিস্টান বন্ধুদের সাহায্য নিতে হয়েছে। বাংলা ভাষায় এই ধরনের গ্রন্থ নেই। এটি একটি নূতন প্রয়াস। পূজনীয় স্বামী প্রভবানন্দজির আদেশে ও শ্রদ্ধেয় স্বামী শ্রদ্ধানন্দজির উৎসাহ ও সাহায্যে আমার এই অনুবাদব্রত শেষ হলো। খ্রিস্টের শৈলোপদেশ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, তুমি যদি খ্রিস্টের ভক্ত হতে চাও তবে তোমাকে তার শৈলোপদেশ উপলব্ধি করতে হবে। পবিত্রাত্মারাই ধন্য, কারণ তারাই ভগবান দর্শন করবে। এই একটি উপদেশের মধ্যে সমস্ত ধর্মের সারবস্তু নিহিত রয়েছে। সকল ধর্মশাস্ত্রের বিলুপ্তি ঘটলেও এই একটি উপদেশ পৃথিবীকে বাঁচিয়ে রাখবে। স্বামী চেতনানন্দ, বেদান্ত সোসাইটি, হলিউড, ক্রিসমাস 1973। এবার আমরা মূল বইয়ের প্রথম পরিচ্ছেদ, যেটা হচ্ছে দৈব সম্পদ, শুরু করছি। ম্যাথু 5:1-12। শৈলোপদেশের পূর্বে যিশু গোটা গ্যালিলিতে ভ্রমণ ও প্রচার করছিলেন এবং সমগ্র সিরিয়াতে তাঁর যশ ছড়িয়ে পড়ল, বলেন সেন্ট ম্যাথিউ। দৈব শক্তি সম্পন্ন আচার্যের বার্তা বিস্তার হতে সময় লাগে না এবং বহু মানুষ তার দর্শনের জন্য জড়ো হয়। প্রাচ্য দেশে এ নজির হাজার হাজার বছর ধরে চলে এসেছে এবং এখনো কোনো দেবমানবের আগমনে তারই পুনরাবৃত্তি হয়। এক বিরাট জনতা যিশুকে অনুসরণ করেছিল গ্যালিলি থেকে এবং ডেকাপোলিস, জেরুজালেম, জুডা এবং জর্ডনেরও পরপার থেকে। যিশু জনতাকে শিক্ষা দিচ্ছিলেন তাদের ধারণা শক্তি অনুসারে, কিন্তু শৈলোপদেশ যাতে নিহিত ছিল তার নিগূঢ় শিক্ষা, তা তিনি সংরক্ষিত করে রেখেছিলেন তার শিষ্যদের জন্য, যারা ছিল অধ্যাত্ম সম্পদ লাভের উপযুক্ত। জনতা দৈব সম্পদের অধিকারী ছিল না, তাই তিনি শিষ্যদের জনতা থেকে সরিয়ে পাহাড়ের দিকে নিয়ে গেলেন। বিপুল জনতা দেখে তিনি পাহাড়ের উপর উঠলেন এবং যখন তিনি উপবেশন করলেন, তাঁর শিষ্যেরা এসে উপস্থিত হলো। তখন তিনি উপদেশ দিতে শুরু করলেন। অবতার বা মুক্ত পুরুষ প্রত্যেক আচার্য দুরকম উপদেশ দিয়ে থাকেন। সাধারণ মানুষের জন্য একরকম এবং শিষ্যদের ভিন্ন রকম। যেমন হাতির দুরকম দাঁত থাকে, বাইরের দাঁত শত্রুর আক্রমণে আত্মরক্ষার জন্য এবং ভিতরের দাঁত আহারের জন্য। আচার্য উদার দৃষ্টিভঙ্গিতে সর্বলোকের গ্রহণোপযোগী বাণী প্রচার করেন, কিন্তু ধর্মের নিগূঢ় তত্ত্বগুলি পরিবেশন করেন শিষ্যদের মধ্যে। সত্যি বলতে কি, ধর্ম এমনই একটি বস্তু যা অপরের মধ্যে সংক্রামিত করা চলে। প্রকৃত মুক্ত পুরুষ আমাদের মধ্যে শক্তি সঞ্চালন করে অন্তর্নিহিত দৈবী চেতনাকে জাগিয়ে দিতে পারেন, কিন্তু বীজ বপনের পূর্বে জমি উর্বর এবং কর্ষিত হওয়া চাই। বর্তমান ভারতের প্রখ্যাত মহাপুরুষ শ্রী রামকৃষ্ণের কাছে
বহু অধ্যাত্ম পিপাসু মানুষ আসত ধর্মোপদেশ শুনতে। রবিবারগুলিতে সাধারণত খুব ভিড় হতো। তিনি সাধারণভাবে সহজ ভাষায় উপদেশ দিতেন যাতে তাদের ধর্মজীবনের উন্নতি হয়। কিন্তু যখন তার অন্তরঙ্গ শিষ্যরা আসতো, তখন তাদের ধর্মের নিগূঢ় তত্ত্বের উপদেশ দেওয়ার পূর্বে চারিদিক একবার দেখে নিতেন যাতে কেউ কান পেতে না শোনে। একথা আমি শ্রী রামকৃষ্ণের একজন সাক্ষাৎ শিষ্যের মুখে শুনেছি। সত্যের কোনো গোপনীয়তা নেই। শ্রী রামকৃষ্ণের সব উপদেশ লিপিবদ্ধ হয়েছে এবং যে কেউ তা পড়তে পারেন। কিন্তু অন্তরঙ্গ শিষ্যদের তিনি কেবল মৌখিক উপদেশ দিতেন না, দিব্যভাবে আরূঢ় হয়ে তাদের চেতনাকে উদ্বুদ্ধ করে দিতেন। খ্রিস্ট বা ক্রাইস্ট একই পদ্ধতিতে উপদেশ দিয়েছেন। তিনি জনতার মাঝে শৈলোপদেশ ছড়িয়ে দেননি। তিনি দিয়েছিলেন শিষ্যদের, যাদের হৃদয় ছিল ওই উপদেশ গ্রহণের জন্য প্রস্তুত। সাধারণ মানুষ ভগবত তত্ত্ব বুঝতে সক্ষম নয়। প্রকৃতপক্ষে তারা ভগবান চায় না। স্বামী ব্রহ্মানন্দ বলতেন, কজন তৈরি, বহু লোক আমাদের কাছে আসে, তাদের দেবার মতো অধ্যাত্ম সম্পদ আমাদের আছে, কিন্তু তারা কেবল আলু পেঁয়াজ বেগুন চায়। আমাদের মধ্যে যারা আন্তরিকভাবে ভগবানকে চান, সত্য বস্তু জানতে চান, তারা খ্রিস্টের শৈলোপদেশ থেকে উপকৃত হবেন এবং শিষ্য মধ্যে গণ্য হবেন। আমরা তাঁর উপদেশাবলী পাঠ করবার কালে দেখব খ্রিস্ট শিষ্যত্ব লাভের শর্তাবলী সম্বন্ধে কি বলেছেন। আমাদের ওগুলি পূরণ করতে হবে, নিজেদের প্রস্তুত রাখতে হবে। হৃদয়কে কিভাবে পবিত্র করা যায় তিনি তার পথ ও উপায় বলেছেন, যাতে ভগবত তত্ত্ব আমাদের ভিতর প্রতিভাত হয়। নম্র আত্মারাই ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই মধ্যে। খ্রিস্ট এই প্রথম দৈব সম্পদের মাধ্যমে বললেন যে যদি কোনো শিষ্য ব্রহ্মজ্ঞ গুরুর নিকট আধ্যাত্মিক উত্তরাধিকার লাভ করতে চান, তবে তাকে এই দীনতা বা নম্রতার প্রতিমূর্তি হতে হবে। যদি কোনো ব্যক্তির বিদ্যার, ঐশ্বর্যের, সৌন্দর্যের, বংশের বা পূর্বলব্ধ অন্য কোনো সকপল কল্পিত ধর্মজীবনের ধারণা থাকে, তবে সে উচ্চ তত্ত্বজ্ঞানের উপযুক্ত নয়। হিন্দুদের প্রসিদ্ধ ধর্মগ্রন্থ ভগবদ্ গীতাতে আমরা দেখতে পাই, প্রণিপাত, সশ্রদ্ধ জিজ্ঞাসা ও সেবা দ্বারা প্রসন্ন হয়ে তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে সেই ব্রহ্মজ্ঞান উপদেশ করবেন। 4:34। গুরু শিষ্য সম্বন্ধে ভারতে একটি সুন্দর গল্প প্রচলিত আছে। একদিন এক ব্যক্তি শিষ্য হবার জন্য এক গুরুর কাছে উপস্থিত হলো। গুরু তার অধ্যাত্ম সূক্ষ্ম দৃষ্টির দ্বারা জানলেন যে লোকটি মোটেই শিষ্য হবার উপযুক্ত নয়। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি জানো শিষ্য হতে গেলে কি দরকার? লোকটি নিজের অজ্ঞতা জানিয়ে গুরুর কাছে তা জানতে চাইল। গুরু বললেন, তোমাকে জল বইতে হবে, কাঠ কেটে আনতে হবে, রান্না এবং আরও অনেক কায়িক পরিশ্রমের কাজ করতে হবে, পড়াশোনাও করতে হবে। রাজি আছো এসব করতে? লোকটি বলল, এখন আমি জানতে পারলাম শিষ্যের কি কি করণীয়। এখন আমায় দয়া করে বলুন গুরুর কর্তব্য কি? গুরুর কাজ হলো চুপচাপ বসে কেবল উপদেশ দেওয়া। লোকটি খুশি হয়ে বলল, তাহলে আমি শিষ্য হতে চাই না, আমাকে একজন গুরু করে দিন। আমরা সবাই গুরু হতে চাই, কিন্তু গুরু হবার আগে আমাদের শিষ্য হতে হবে। আমাদের শিখতে হবে দীনতা। শোকার্ত ব্যক্তিরাই ধন্য, কারণ তারা সান্ত্বনা পাবে। আমরা যতক্ষণ ভাবব যে আমরা জাগতিক ধনে ও জ্ঞানে বড়,
ততক্ষণ আমাদের আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। যখন আমাদের মন দীনতায় ভরে যাবে এবং এই জীবনে ভগবান লাভ হয়নি বলে তীব্র যন্ত্রণা হবে, তখনই আসবে সান্ত্বনা। এ কথা নিঃসন্দেহ যে আমরা শোকার্ত, কিন্তু কিসের জন্যে? কেবলমাত্র জাগতিক ভোগ সুখ হারাবার জন্য? কিন্তু খ্রিস্ট এভাবে শোকার্ত হতে বলেননি। খ্রিস্ট যে শোকের কথা বলেছেন তা দুর্লভ, কারণ তা উদ্ভূত হয় আধ্যাত্মিক অনুভূতির অভাব থেকে। ভগবান লাভের পূর্বে এই ধরনের শূন্যতা বা ব্যথা মনুষ্য মনে এসে থাকে। জগতের অধিকাংশ মানুষ ভাষা ভাষা জীবনযাপন করে সুখী। আমাদের অন্তরের গভীরে কিসের যেন একটা অভাব রয়ে গেছে তা আমরা বুঝি, কিন্তু তা সত্ত্বেও আমরা আশা করি যে এই শূন্যতা জগতের ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর দ্বারা পূর্ণ হবে। শ্রী রামকৃষ্ণ বলতেন, এই জগতে মানুষ স্ত্রী পুত্রের জন্যে ঘটি ঘটি কাঁদে, কিন্তু ভগবানের জন্যে কে চোখের জল ফেলছে? আমাদের এই ভ্রম দৃষ্টির কারণ অজ্ঞতা, অজ্ঞান। এ বিষয়ে ভারতীয় দার্শনিক আচার্য শঙ্কর বলেন যে কর্তা বা বিষয়ী জ্ঞাতা অর্থাৎ আত্মা এবং বিষয় বা জ্ঞেয় অনাত্মা ঠিক আলো ও আঁধারের ন্যায় পরস্পর বিপরীত ধর্মী। তবুও মায়ার প্রভাবে এবং অজ্ঞানের অচিন্ত শক্তির দ্বারা এই আত্মার ধর্ম অনাত্মায় আরোপিত হওয়ায় মানুষ সংস্কারবশত অনাত্মাকে আত্মা বলে মনে করে। বুদ্ধির দ্বারা এটা সহজেই বোঝা যায়। আত্মা দেহ থেকে পৃথক, যেমন দেহ পোশাক পরিচ্ছদ থেকে আলাদা। তবুও যখন শরীর ব্যাধিগ্রস্ত হয় আমরা বলি আমি অসুস্থ। বুদ্ধির দ্বারা আমরা বুঝতে পারি আত্মা মন থেকেও পৃথক, কিন্তু যখনই মনে সুখ বা দুঃখের আলোড়ন উঠে আমরা বলি আমি সুখী বা আমি দুঃখী। তাছাড়া আমরা আমাদের আত্মীয় ও বন্ধুদের সঙ্গেও নিজেদের মিশিয়ে ফেলি। তাদের সুখ দুঃখ নিজেদের সুখ দুঃখ বলে মনে হয়। আমরা বিষয় সম্পদের সঙ্গেও নিজেদের একীভূত করে ফেলি, ফলে সম্পত্তি নষ্ট হলে ভাবি আমি বুঝি গেলাম। এ অজ্ঞতা সর্বজীবে সাধারণ। এটাকে সরানো যায় কেবলমাত্র প্রত্যক্ষ ভগবৎ জ্ঞানের দ্বারা। খ্রিস্টের প্রদর্শিত পথে আমরা যখন শোক করতে শুরু করি, যখন আমরা ভগবানের জন্য চোখের জল ফেলি, তখনই আমরা ভগবৎ উপলব্ধিরূপ সান্ত্বনার দিকে অগ্রসর হই। যে ধরনের শোককে খ্রিস্ট ধন্য বলেছেন তা এভাবে লিপিবদ্ধ হয়েছে খ্রিস্টের অনুসরণ গ্রন্থে। হে প্রিয়তম প্রভু, কবে এমন দিন আসবে যখন আমি তোমাতে ও তোমার প্রেমে মিশে এক হয়ে যাব এবং সম্পূর্ণভাবে ভুলে যাব নিজেকে? আশীর্বাদ করো যেন তুমি আমাতে এবং আমি তোমাতে চিরদিনের মতো একীভূত হয়ে থাকি। আমাদের এই অবস্থায় পৌঁছতে হবে যখন আমরা বুঝব যে ঈশ্বর দর্শন ভিন্ন কোথাও শান্তি নেই। তখন ভগবান মানব মনকে আকর্ষণ করেন যেমন চুম্বক ছুঁচকে টানে, আর কেবল তখনই আসে শান্তি ও সান্ত্বনা। অহংকার শূন্য ব্যক্তিরাই ধন্য, কারণ তারাই পৃথিবীর অধীশ্বর হবে। অজ্ঞান ও মোহ মুগ্ধ মনের পরিচায়ক। অজ্ঞান আমাদের অহংকারকে আশ্রয় করে এই ভ্রান্তবোধ আনে যে আমরা পরস্পর থেকে পৃথক, ভগবান থেকেও পৃথক। মনকে মোহমুক্ত করতে হলে অহংকারকে জয় করতে হবে। সুতরাং অহংকার শূন্য ব্যক্তিরাই ধন্য। কিন্তু খ্রিস্ট কেন বললেন যে তারা পৃথিবীর অধীশ্বর হবে?
প্রথমত এটা বোঝা একটু কঠিন বলে মনে হয়। যা হোক, এই ধরনের কথার উল্লেখ পাতঞ্জল যোগসূত্রের একটি সূত্রে রয়েছে। যে ব্যক্তি অস্তেয় ব্রতে সিদ্ধ, সে সমস্ত ঐশ্বর্যের অধিকারী হয়। এখন এই অস্তেয়টা কি? এর অর্থ হলো আমাদের অহংকারকে বিসর্জন দিতে হবে। যেমন আমরা এসব বস্তুর অধিকারী এবং এসব বিষয়ে আমাদের একচেটে ভোগাধিকার। আমরা মনে করতে পারি আমরা সৎ লোক, আমরা চুরি করি না, আমাদের যা কিছু সবই আমাদের কায়িক শ্রমে উপার্জিত এবং এতে আমাদেরই অধিকার। কিন্তু সত্যি বলতে কি, কিছুই আমাদের নয়, সব কিছু ভগবানের। এ জগতে আমরা যদি কোনো কিছু নিজেদের বলে দাবি করি, তবে তা ভগবৎ সম্পত্তি আত্মসাৎ করা হয়। তবে এই অহংকার শূন্যতাটা কি? ভগবানে আত্মসমর্পণ এবং আমি আমার বোধের বিসর্জন। এর অর্থ এই নয় যে অর্থ, পরিবার ও বন্ধুবান্ধবকে ত্যাগ, পরন্তু তারা যে আমাদের এটা না ভাবা। তারা ঈশ্বরের। আমাদের মনে করতে হবে আমরা ঈশ্বরের সেবক এবং তিনি তাঁর জীব ও সম্পত্তি রক্ষার ভার আমাদের উপর দিয়েছেন। যে সময় আমরা এই সত্যটি বুঝব এবং আমাদের মোহযুক্ত ব্যক্তিগত দাবি উপেক্ষা করব, তখন দেখব যে প্রকৃতপক্ষে এই জগতের সব কিছু আমাদেরই। যেসব দিগ্বিজয়ী বীরেরা অস্ত্রশক্তিতে পৃথিবীর সম্রাট হতে চেয়েছেন, তাঁরা দুর্ভাবনা, দুশ্চিন্তা ও দারুণ কষ্ট ছাড়া আর কিছুই পাননি। যেসব কৃপণ অতুল ঐশ্বর্য সঞ্চয় করেছেন, তাঁরা নিজেদেরই স্বর্ণ শৃঙ্খলে আবদ্ধ, তাঁরা ভোগে বঞ্চিত। আর যে ব্যক্তি আসক্তি বর্জিত, তিনিই সম্পত্তি ভোগের অধিকারী। সম্পত্তি তাঁর কাছে নিরানন্দের কারণ হয় না। অনেকে খ্রিস্টের এই উপদেশটি পছন্দ করে না, কারণ তারা মনে করে নরম প্রকৃতির মানুষেরা কিছুই লাভ করতে পারে না। তাদের ধারণা আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গির দ্বারাই জীবনে সুখলাভ সম্ভব। যখন তাদের অহংকার ছেড়ে বিনয়ী হতে বলা হয়, তখন তারা ভাবে যে তারা সব হারাতে বসেছে। কিন্তু এই ধারণা ভ্রমাত্মক। স্বামী ব্রহ্মানন্দের কথায়, ইন্দ্রিয় সুখে তৎপর ব্যক্তিরা মনে করে যে তারা জীবনকে সম্ভোগ করছে। তারা সুখ ভোগের কি বোঝে? যারা কেবলমাত্র ভগবত আনন্দে বিভোর, তারাই কেবল জীবনকে উপভোগ করতে পারে। যুক্তি এ সত্য প্রমাণে অক্ষম। অনুভূতি ছাড়া বিশ্বাস আসে না। কোনো সাধক যদি আন্তরিকভাবে খ্রিস্টের এই অহংশূন্য হবার উপদেশটি পালন করে, তবে সে দেখবে যে এটি খুবই কার্যকরী। মৃদুতা ও প্রেমের দ্বারাই রাগ ও বিদ্বেষ বিজিত হয়। চীন দেশের মরমিয়া সাধক লাও জু বলেছেন, এ জগতে জলের চেয়ে নরম ও দুর্বল বস্তু নেই, কিন্তু দৃঢ় ও শক্ত বস্তুকে জয় করতে জলের সমকক্ষ কেউ নেই। মৃদুতা কঠিনকে জয় করে। অনমনীয়তা ও কাঠিন্য মৃত্যুর সহচর। মৃদুতা ও কোমলতা জীবনের সঙ্গী। আন্তরিকভাবে অহংকে ভগবানে নিবেদন করে বিনম্র হতে পারলে আমরা সব কিছু পাব। ধর্মের জন্য যারা ক্ষুধার্ত ও তৃষিত, তারা ধন্য, কারণ তাদের হৃদয় পূর্ণ হবে। খ্রিস্ট কী ধরনের আধ্যাত্মিকতার জন্য আমাদের ক্ষুধার্ত ও তৃষিত হতে বলেছেন? পুরানো বাইবেলে এই আধ্যাত্মিকতার কয়েকটা সমার্থক শব্দ আছে, যেমন ত্রাণ, অশুভ থেকে নিষ্কৃতি, ভগবানের সঙ্গে মিলন। আধ্যাত্মিকতা বলতে আমরা সাধারণভাবে বুঝি কতকগুলি নৈতিক নিয়ম বা সদ্গুণ বা মন্দের বিপরীত আপেক্ষিক ভালো
বা পাপের বিপরীত আপেক্ষিক পুণ্য, কিন্তু এ আধ্যাত্মিকতা সেরূপ নহে। খ্রিস্ট যে আধ্যাত্মিকতা লাভের জন্য ব্যাকুল হতে বলেছেন তা হচ্ছে স্বয়ং ঈশ্বর। পূর্বেই বলা হয়েছে, এ জগতের অধিকাংশ মানুষই ভগবৎ বিমুখ। আমরা যদি নিজেদের বিশ্লেষণ করি তাহলে দেখব যে জাগতিক বিষয়ে আমাদের আকর্ষণ ভগবৎ বিষয়ের চেয়ে অনেক বেশি। কিন্তু ভগবান লাভের একটু ন্যূনতম ইচ্ছা ক্রমশ আমাদের উচ্চ অবস্থাতেই টেনে নিয়ে যায়। তীব্র পুরুষকার দ্বারা আমাদের অধ্যাত্ম জীবন আরম্ভ করতে হবে। স্মরণ, মনন, পূজা, প্রার্থনা এবং ধ্যানের দ্বারা কিভাবে ভগবদ্ভক্তি বাড়ানো যায় তার জন্য চেষ্টা করতে হবে। আমরা যতই সাধন ভজন করব ততই আমাদের ভগবদ উপলব্ধির সামান্য ইচ্ছা দৃঢ় হবে এবং ক্রমে তা ভয়ঙ্কর ক্ষুধা ও বুক ফাটা তৃষ্ণায় পরিণত হবে। কি করে ভগবান লাভ করা যায়? এই প্রশ্নের উত্তরে শ্রী রামকৃষ্ণ বলতেন, ব্যাকুল হয়ে তার কাছে কাঁদো, তাহলে দেখা পাবে। অরুণোদয় হলেই বুঝতে হবে সূর্যোদয়ের আর বিলম্ব নেই। সেইরূপ ব্যাকুলতা এলে ঈশ্বর দর্শনের আর বিলম্ব নেই। 3 টান একসঙ্গে করে তাকে ভালোবাসলে তিনি দেখা দেবেন। এই টান 3টি হলো কৃপণের বিষয়ের উপর টান, মায়ের সন্তানের উপর টান এবং সতীর পতির উপর টান। তীব্র ব্যাকুলতা ঈশ্বর দর্শনের নিশ্চিত উপায়। আমাদের সমস্ত চিন্তা ও প্রচেষ্টা আন্তরিকভাবে ভগবানমুখী করতে হবে। মনের মধ্যে একটা তীব্র আলোড়ন সৃষ্টি করতে হবে। আধ্যাত্মিক লক্ষ্যের বিঘ্ন সমস্ত লালসা ও কামনাকে গ্রাস করে ফেলতে হবে। আর যখনই আমাদের মন ভগবানের প্রতি একমুখী ও একাগ্র হবে, তখনই আমাদের হৃদয় আধ্যাত্মিকতায় ভরপুর হয়ে যাবে। এ বিষয়ে একটা গল্প আছে। কোনো এক সময় এক শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেন, মহাশয়, কি করলে ভগবান লাভ হয়? গুরু, আমার সঙ্গে এসো, তোমাকে দেখিয়ে দেব। তিনি শিষ্যকে একটা নদীর ধারে নিয়ে গেলেন এবং তাকে সঙ্গে নিয়ে নদীতে নামলেন। হঠাৎ গুরু শিষ্যের মাথাটাকে জোর করে জলের ভিতর ডুবিয়ে ধরে রইলেন। কয়েক মুহূর্ত পরে তাকে তুলে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমার কি রকম মনে হচ্ছিল? শিষ্য হাঁপাতে হাঁপাতে বলল, একটু নিঃশ্বাসের জন্য প্রাণ আকুপাকু করছিল। তখন গুরু বললেন, যখন ভগবানের জন্য ওইরূপ ব্যাকুলতা আসবে তখন বুঝবে যে দর্শনের আর দেরি নেই। করুণা গুণসম্পন্নরাই ধন্য, কারণ তারা ভগবৎ কৃপা লাভ করবে। হিন্দু মনস্তত্ত্ব দর্শনের স্রষ্টা পতঞ্জলির একটি সূত্রের সঙ্গে খ্রিস্টকথিত উপরোক্ত দিব্য গুণের সাদৃশ্য আছে। মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষানাং, সুখ দুঃখ পুণ্য অপুণ্য বিষয়ানাং ভাবনাতশ্চিত্ত প্রসাদনম। পাতঞ্জল দর্শন 1:33। অর্থাৎ সুখীজনের প্রতি মৈত্রী সুলভ ভালোবাসা, দুঃখীজনের প্রতি করুণা ও সহানুভূতি, ধর্মপ্রাণাদের প্রতি হর্ষ ও দুষ্টদের প্রতি উদাসীনতা, এই সব ভাবনার দ্বারাও চিত্তের প্রসন্নতা লাভ করা যায়। ভগবত তত্ত্ব লাভের জন্য করুণাপূর্ণ হৃদয়ের প্রয়োজন। ঈর্ষা, হিংসা ও ঘৃণা এইগুলি মানুষের সহজাত দুর্বলতা। অজ্ঞান থেকে সৃষ্ট অহংকারের সঙ্গে ওই দুর্বলতাগুলির যোগসূত্র রয়েছে। কি উপায়ে আমরা তাদের জয় করতে পারি? শাস্ত্র বলেন, বিপরীত ভাবনার দ্বারা। কারো সুখ দেখলে আমাদের ঈর্ষান্বিত হওয়া উচিত নয়, বরং মৈত্রী ও একত্বের ভাবনার দ্বারা অপরের সুখে সুখী হওয়া কর্তব্য।
কারো দুঃখে আমাদের আহ্লাদিত হওয়া উচিত নয়, বরং করুণা ও সহানুভূতি পোষণ করা প্রয়োজন। সৎ লোকের উদ্দেশ্যে হিংসা বা দুষ্টু লোকের প্রতি ঘৃণা কর্তব্য নয়। দুষ্টের প্রতি উদাসীন হতে হবে। ঘৃণার বৃত্তি তা যতই যুক্তিসঙ্গত হোক, আমাদের মনে কুবৃত্তির আলোড়ন তুলে কলুষিত করে এবং আরও অধিক অজ্ঞান ও অস্থিরতা বাড়িয়ে দেয়। আমরা ভগবানকে চিন্তা করতে ও ভালোবাসতে পারি না যতক্ষণ না এসব বৃত্তি প্রশমিত হয়। আমরা যদি ভগবানকে চাই, তবে তাঁর মতো করুণাপূর্ণ হতে হবে। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলতেন, মানুষ ও ভগবানে পার্থক্য কোথায়? মানুষকে যদি তুমি একবার আঘাত করো, তবে সে তোমার পূর্বের শত উপকার ভুলে ওই একটি আঘাতের কথাই মনে রাখবে। আর তুমি যদি ভগবানকে ভুলে শত দোষ করো এবং কখনো যদি একবার আন্তরিক প্রার্থনা করে থাকো, তবে তিনি সকল দোষ ক্ষমা করে তোমার হৃদয়ের আকুতিটির কথাই স্মরণ করবেন। মানুষের চক্ষেই পাপ, ভগবানের চক্ষে নহে। পবিত্র আত্মারাই ধন্য, কারণ তারাই ভগবান দর্শন করবে। প্রত্যেক ধর্মে আমরা মৌলিক দুটি তত্ত্ব দেখতে পাই, আদর্শ ও তা লাভের উপায়। পৃথিবীর সকল শাস্ত্রই একই সত্য বলেন যে ভগবান আছেন এবং মানব জীবনের উদ্দেশ্য তাঁকে লাভ করা। প্রত্যেক মহান আচার্য শিক্ষা দেন যে মানুষকে ভগবত দর্শন করতে হবে, নূতনভাবে আধ্যাত্মিক জীবন লাভ করতে হবে। শৈলোপদেশে এই আদর্শ লাভের উপদেশ দেওয়া হয়েছে। স্বর্গীয় পিতা যেরূপ পূর্ণ, তোমরাও সেরূপ পূর্ণতা লাভ করো। ওই আদর্শ জীবনে রূপায়িত করবার উপায় প্রসঙ্গে খ্রিস্ট বলেছেন পবিত্র হৃদয়ের কথা, যা এনে দেবে পূর্ণতা। কি সেই পবিত্রতা যা ভগবত দর্শনের পূর্বে আমাদের প্রয়োজন? নৈতিক দিক থেকে আমরা অনেককে পবিত্র বলে জানি, কিন্তু তারা ভগবান লাভ করেননি। কারণ কি? নৈতিক জীবন এবং নীতিগত সুকুমার বৃত্তিগুলির অনুশীলন আধ্যাত্মিক জীবন গঠনের পক্ষে অপরিহার্য। সকল ধর্মেরই এগুলি গোড়ার কথা, কিন্তু এর দ্বারা ভগবান লাভ হয় না। এগুলি বাড়ির ভিত্তির মতো, প্রকৃত বাড়ি নয়। পবিত্রতার কিভাবে মূল্যায়ন হয়? এখানেই এই মুহূর্তে ভগবানকে চিন্তা করতে শুরু করো। কি অনুভব করবে? অনুভব করবে মনে তৎক্ষণাৎ ভগবদ্ভাব আসছে, কিন্তু ভগবানের উপস্থিতি ঝটিতি আমাদের মনের উপর দিয়ে চলে যাচ্ছে, স্থায়ী হচ্ছে না। তারপরেই শুরু হচ্ছে অজস্র বিক্ষেপ। ভগবান ছাড়া জগতের আর সব কিছুর চিন্তা করছি আমরা। এই বিক্ষেপগুলিতেই বোঝা যাচ্ছে যে আমাদের মন অপবিত্র, তাই ঈশ্বর দর্শনের জন্য প্রস্তুত নয়। জন্ম জন্মান্তরের নানাবিধ সংস্কারের ছাপ গ্রহণ করে মন অপবিত্র হয়েছে। প্রতি মানুষের চিন্তা ও কর্মের ফলস্বরূপ ওই ছাপগুলি সৃষ্ট ও গ্রথিত হয় অবচেতন মনে, এবং তাদের সামগ্রিক রূপ প্রতিফলিত করে ওই ব্যক্তির চরিত্র। মনের পবিত্রতা লাভের পূর্বে ওই সংস্কারগুলির বিলুপ্তি একান্ত প্রয়োজন। মনের সংস্কার সাধন প্রসঙ্গে সেন্ট পল রোমীয়গণের প্রতি এক পত্রে উল্লেখ করেছেন, মনকে নবরূপে রূপায়িত করে তুমি পরিবর্তিত হও। যোগ মনস্তত্ত্ব দর্শনের মতে মন পঞ্চবিধ ক্লেশে ক্লিষ্ট। প্রথমত অবিদ্যা, যা আমাদের দৈবী সত্তাকে ঢেকে দিয়েছে। ঈশ্বর আমাদের অন্তরে ও বাহিরে বিদ্যমান, কিন্তু এ সত্য আমাদের কাছে অপ্রতিভাত। ভগবানের পরিবর্তে আমরা নানা নামরূপ বিশিষ্ট জগৎকে দেখি এবং সেটাকে সত্য বলে মনে করি। যেমন
মানুষ আঁধারে রজ্জুতে সর্প দেখে এবং তাকে বাস্তব বলে বোধ করে। দ্বিতীয়ত অস্মিতা, যা অবিদ্যা থেকে জাত এবং যা আমাদের এই ভ্রান্ত ধারণা এনে দেয় যে আমরা ভগবান থেকে এবং পরস্পর থেকে পৃথক। এই অস্মিতা থেকে তৃতীয় ও চতুর্থ ক্লেশ রাগ ও দ্বেষ উৎপন্ন হয়। এদের প্রভাবে আমরা কোনো বস্তুতে আসক্ত হই এবং কোনো বস্তু থেকে বিরক্তি বোধ করি। এই রাগ ও দ্বেষ ভগবান লাভের বিঘ্ন। পঞ্চম ক্লেশ অভিনিবেশ, জীবনের প্রতি অতি তীব্র আসক্তি। বুদ্ধ একে বলেছেন তানহা। খ্রিস্টও বলেছেন, যে জীবনকে বাঁচাতে চেষ্টা করবে সে হারাবে। এই জীবন তৃষ্ণা বা মৃত্যু ভয় ভালো বা মন্দ সব জীবেই সমান। কেবলমাত্র ঈশ্বরজানিত পুরুষেরা, জ্ঞানীরা এই পঞ্চক্লেশ এবং সর্ববিধ সংস্কার থেকে মুক্ত। ভগবান যদি আমাদের এখনই মুক্তি দিতে চান তবে আমরা তা অস্বীকার করব। যদিও আমরা ভগবত দর্শনের জন্য চেষ্টা করছি, তবুও যে মুহূর্তে আমরা সেই দর্শনের মুখোমুখি হই তখনই তা নিতে অস্বীকার করি। আমরা আমাদের জীবন ও অগভীর চেতনার প্রতি জন্মাবধি এত আসক্ত যে তা ছাড়তে ভয় পাই। যদিও এই ত্যাগের মধ্যে রয়েছে অনন্ত জীবন বা বিশ্ব চৈতন্যের সঙ্গে মিলন, যার তুলনায় আমাদের সাধারণ জীবনানুভূতি ভগবদ্গীতার মতে ঘোর রাত্রি বা নিদ্রার মতো। শ্রী রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ ছিলেন খুবই পবিত্র এবং বালক বয়স থেকে ভগবানের জন্য ব্যাকুল। তিনিও অনুরূপ ভয় পেয়েছিলেন। যখন তিনি তার ভবিষ্যৎ গুরুর কাছে উপস্থিত হলেন, তিনি তাকে স্পর্শ করা মাত্র তার দিব্য দর্শন শুরু হয়। বিবেকানন্দ চিৎকার করে উঠলেন, ওগো, আমার এ কি করলে? আমার বাড়িতে যে বাপ মা আছে। শ্রী রামকৃষ্ণ বললেন, ও, তুইও দেখছি একই রকম। তিনি দেখলেন যে এই বিরাট আধারও অপর সকলের মতো মনের উপরের স্তরে প্রতিফলিত চৈতন্যের প্রতিই আসক্ত। চিত্তশুদ্ধির বহু উপায় আছে। খ্রিস্ট তাঁর শৈলোপদেশে ওই সব উপায়ের কথাই বলেছেন। সেগুলির একমাত্র লক্ষ্য ভগবানে অনুরাগ। ক্রমাগত ভগবত চিন্তা ও শরণাগতির ফলে আমাদের প্রাণে প্রেম সঞ্চারিত হয় এবং তার ফলে আমাদের হৃদয় হয় পবিত্র। ইহুদি, খ্রিস্টান ও হিন্দু ধর্মের বিভিন্ন মহাপুরুষেরা ভাগবত জীবন গড়বার উপর জোর দিয়েছেন। ঈশ্বরই আমাদের শক্তি এবং বর্ম, গেয়েছেন সঙ্গীত রচয়িতা। খ্রিস্টের অনুসরণ গ্রন্থে আমরা পড়ি, তুমি আমার আশা, আশ্রয় এবং আরামস্থল। তুমি ছাড়া এই জগতে যা কিছু দেখি সবই দুর্বল ও চঞ্চল। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলতেন, ভগবানরূপ খুঁটি ধরে থাকো। ভারতে শিশুরা একটা খুঁটি ধরে ঘুরপাক খায়, এতে পড়ে যাবার ভয় থাকে না। ঠিক তেমনি যতক্ষণ আমরা ভগবানকে ধরে থাকব, দেখতে পাবো যে সুখ দুঃখ স্বভাবতই সাময়িক, এবং আমরা যতই ভগবানরূপ খুঁটি দৃঢ়ভাবে ধরব এবং ভক্তিমান হব, আমাদের কামনা লালসা ততই জোর হারিয়ে ফেলবে। কামনা লালসাই ভগবানের পথে মহাবিঘ্ন। আমরা পবিত্র এবং দৈব সম্পদে ভূষিত, এরূপ ভাবনা মনকে শান্ত ও পবিত্র করবার একটা উপায়। এই ধারণা ভ্রান্ত নয়। ভগবান আমাদের সৃষ্টি করেছেন তার নিজের আকৃতির অনুরূপ করে। সুতরাং পবিত্রতা ও দেবত্বে আমাদের জন্মগত অধিকার। আমরা যদি সারা জীবন কেবল কাঁদি আমরা পাপী, তাহলে আমরা নিজেদের দুর্বল করে ফেলব। শ্রী রামকৃষ্ণ বলতেন, যে নিজেকে কেবল পাপী পাপী বলে সে পাপীই হয়ে যায়। প্রত্যেকের এইরূপ বিশ্বাস থাকা উচিত যে আমি ভগবানের নাম নিয়েছি, আমার আবার পাপ।
শ্রী রামকৃষ্ণ আরও বলতেন, ভগবানের কাছে তোমার সব দোষ স্বীকার করো এবং প্রতিজ্ঞা করো যে আর ওরূপ করবে না। ভগবানের নাম গুণগানের দ্বারা কায় মনোবাক্য শুদ্ধ করো। যতই তুমি আলোর দিকে এগুবে, অন্ধকার ততই দূরে চলে যাবে। শান্তি সংস্থাপকেরাই ধন্য, কারণ তারা ঈশ্বরের সন্তান রূপে গণ্য হবে। ভগবানের সঙ্গে একাত্মানুভূতি লাভের ফলেই আমরা তাঁর যথার্থ সন্তান এবং শান্তি সংস্থাপক হই। অবশ্য একথা সত্য যে আমরা সর্বদাই তাঁর সন্তান, এমনকি অজ্ঞান অবস্থাতেও। অজ্ঞান অবস্থায় আমাদের কাঁচা আমি আত্মপ্রতিষ্ঠা করে, ফলে হয় ভগবৎ বিস্মরণ। ঈশ্বর ও সর্বভূতের সঙ্গে একাত্মানুভূতি লাভের পূর্ব পর্যন্ত আমরা কখনোই শান্তির অধিকারী হই না। সমাধিকালে জ্ঞানীর অহংকার ঈশ্বরে বিলীন হয়। যখন তিনি নিম্নভূমিতে নামেন, তখন আবার তাঁর ব্যক্তিত্বের স্মরণ হয়, কিন্তু তাঁর সে আমি অহংকার পাকা, যা তাঁর বা অপরের বন্ধনের কারণ হয় না। হিন্দু শাস্ত্রে এই পাকা আমির দৃষ্টান্ত দেওয়া হয়েছে দগ্ধ রজ্জুর সঙ্গে। যদিও সেটা দেখতে দড়ির মতো, কিন্তু তা দিয়ে বাঁধা চলে না। এই পাকা আমি ছাড়া ঈশ্বরজানিত পুরুষের শরীর ধারণ এবং লোকশিক্ষা দেওয়া সম্ভব নয়। আমি যখন তরুণ সন্ন্যাসী ছিলাম, তখন শ্রী রামকৃষ্ণের একজন শিষ্য আমাকে বলেছিলেন, কখনো কখনো অপরকে উপদেশ দেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে পারে। আমি যেদিকেই তাকাই সেদিকেই বিভিন্ন মুখোশ পরা এবং নানা রূপে ক্রীড়ারত ভগবানকেই দেখি। তখন কেই বা গুরু আর কেই বা শিষ্য। যখন আমার মন সেই উঁচু ভূমি থেকে নেমে আসে, তখন আমি তোমাদের দোষ ও দুর্বলতা দেখি এবং সেগুলি সরাতে চেষ্টা করি। শ্রীমদ্ ভাগবতে একটা সুন্দর শ্লোক আছে, যার হৃদয়ে ভগবান আবির্ভূত হন, তিনি যেখানেই যান সেই স্থানে শান্তি ও আনন্দে ভরে যায়। এরাই প্রকৃত শান্তি সংস্থাপক। খ্রিস্ট তাঁর দিব্য গুণাবলীতে এদের কথাই বলেছেন। আমি স্বামী ব্রহ্মানন্দের জীবনে এটি লক্ষ্য করেছি। যে কেউ তার সামনে আসতো, তার মন আধ্যাত্মিক আনন্দে ভরে যেত। তিনি যেখানেই যেতেন সেখানেই একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হতো। আমাদের একটা মঠে সদ্য স্কুল ছেড়ে আসা নবাগত কয়েকটি তরুণ সাধু ছিল। তারা তখনও মঠের শিক্ষা পায়নি। অল্প কিছুকাল পরে তারা পুরনো সংস্কার বশে নিজেদের মধ্যে ষড়যন্ত্র ও ঝগড়া শুরু করে। আমাদের সংঘের একজন প্রবীণ সন্ন্যাসী ব্যাপারটি তদারক করতে যান। তিনি সকলকে জিজ্ঞাসা করে জানতে পারেন কে কে দোষী। তিনি তখন সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দকে পত্রে জানান যে এই ছেলেরা সাধু জীবনে অনুপযুক্ত এবং তাদের মঠ থেকে বের করে দেওয়া উচিত। স্বামী ব্রহ্মানন্দ উত্তরে জানান, এ ব্যাপারে এখনই কিছু করতে হবে না, আমি শীঘ্রই আসছি। তিনি পৌঁছে কাউকে কিছুই বললেন না। তিনি ওই মঠে বাস করতে শুরু করলেন। তিনি শুধু একটা নিয়ম করলেন যে সবাইকে তাঁর সামনে প্রত্যহ ধ্যান করতে হবে। অনতি বিলম্বে ছেলেরা ঝগড়া ভুলে গেল। সেখানে একটা দিব্য পরিবেশ সৃষ্টি হলো। 2-3 মাস পরে যখন স্বামী ব্রহ্মানন্দ ওই মঠ ছেড়ে চলে গেলেন, তখন সেখানে পূর্ণ ঐক্য ও শান্তি বিদ্যমান। কাউকে মঠ থেকে সরিয়ে দেওয়া হলো না। নবাগতদের হৃদয় ও মন পরিবর্তিত হয়ে গেল। আমি যখন বেলুড় মঠে প্রথম যোগদান করি, তখন একদিন দুজন ব্রহ্মচারী ঝগড়া ও মারামারি করে। মঠের কর্তা স্বামী প্রেমানন্দ তা লক্ষ্য করে স্বামী ব্রহ্মানন্দকে ছেলে দুটিকে তাড়িয়ে দেবার কথা বলেন। প্রত্যুত্তরে তিনি বলেন, ভাই, ওরা তো পূর্ণতা লাভ করে এখানে আসেনি, ওরা এসেছে পূর্ণতা লাভের জন্যে।
ওদের জন্যে কিছু করো। স্বামী প্রেমানন্দ বললেন, ঠিক কথা। তিনি আমাদের সব সাধু ব্রহ্মচারীদের ডেকে নিয়ে স্বামী ব্রহ্মানন্দের কাছে হাজির হলেন এবং আমাদের আশীর্বাদ করার জন্য মহারাজের কাছে করজোড়ে প্রার্থনা জানালেন। স্বামী ব্রহ্মানন্দ আমাদের মাথার উপর হাত তুললেন এবং আমরা একে একে তাঁকে প্রণাম করলাম। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি যে ওই আশীর্বাদ ছিল তাপিত শরীরের উপর শীতল সমীরণের মতো। অন্তরের সে আনন্দ অনুভবের বস্তু, ভাষায় তা প্রকাশ করা যায় না। আমাদের সব সমস্যা বিদূরিত হলো এবং হৃদয় প্রেমে পূর্ণ হলো। শান্তি সংস্থাপকেরা এভাবেই আমাদের উপর প্রভাব বিস্তার করেন। আমাদের হৃদয় যখন তাদের উপস্থিতিতে উন্নত হয়, তো আমরা তখন আর ঝগড়া করি না, ভগবানকে ভালোবাসতে শুরু করি। ধর্মের জন্য নির্যাতিত ব্যক্তিরাই ধন্য, কারণ তারাই স্বর্গরাজ্যের অধিকারী হবে। তোমরা আশীর্বাদ পুষ্ট, কারণ আমার জন্য লোকে তোমাদের নিন্দা ও অত্যাচার করবে এবং সব রকম মিথ্যা দোষ আরোপ করবে। তোমরা আনন্দ করো, উল্লসিত হও, কারণ স্বর্গে তোমাদের জন্য বিরাট পুরস্কার অপেক্ষা করছে। মনে রেখো, পূর্ববর্তী ধর্মাচার্যেরা একইভাবে নির্যাতিত হয়েছেন। বিষয়ী লোক আধ্যাত্মিক জীবনের মূল্য বোঝে না। অধ্যাত্ম পিপাসুদের প্রতি তারা উপহাস ও ভর্ৎসনা করে এবং আঘাত করবারও চেষ্টা করে। কিন্তু ধার্মিক লোক কখনো প্রতিক্রিয়াশীল নন। তার মন ঈশ্বরে সমর্পিত, তাই তিনি অনুভব করেন একত্ব। অপরের অজ্ঞান দেখে তিনি হন করুণাশীল। সমালোচিত বা আঘাতপ্রাপ্ত হন বা না হন, তিনি কখনো আপোস করেন না এবং বিষয়ী লোকের মন রেখে চলেন না। একজন পরিব্রাজক সন্ন্যাসী সম্বন্ধে একটা সুন্দর গল্প আছে। তিনি যখন ক্লান্ত হতেন তখন গাছতলায় শুয়ে বিশ্রাম নিতেন। বালিশের পরিবর্তে কয়েকখানা ইটের ওপর তিনি মাথা রেখে শুয়েছিলেন। কয়েকজন স্ত্রীলোক ওই পথ দিয়ে নদীতে জল আনতে যাচ্ছিল। সেই শায়িত সাধুকে দেখে তারা পরস্পর বলাবলি করতে লাগলো, দেখ, এই জোয়ান লোকটা সাধু হয়েছে, অথচ বালিশ না হলে তার চলে না, তাই মাথায় দিতে কয়েকখানা ইট চাই। তারা চলে গেলে সাধুটি আপন মনে ভাবলেন, এরা ঠিকই বলেছে। সুতরাং তিনি ইটগুলি ফেলে দিয়ে কেবল মাটিতে মাথা দিয়ে শুয়ে রইলেন। কিছুক্ষণ পরে তারা ফিরে দেখল সাধুর মাথায় কোনো ইট নেই। তখন তারা অবজ্ঞা সুরে বলল, আচ্ছা সাধু, তো আমরা বালিশের কথা বলায় তাঁর খুব অপমান বোধ হয়েছে, তাই ইটগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তখন সাধুটি ভাবলেন, আমার বালিশ থাকলেও তারা সমালোচনা করবে, আবার না থাকলেও করবে, এদেরকেও খুশি করতে পারবে না। এখন থেকে কেবল ভগবানকেই খুশি করবার চেষ্টা করব। প্রকৃত সাধু লোক কখনো অপরকে খুশি করার জন্য বা নাম যশের জন্য কাজ করেন না। সময় সময় তিনি বিপরীত ভাবও পোষণ করেন। ভগবানের জন্য যদি তাকে সমস্ত জগতের বিরুদ্ধে যেতে হয়, তাতেও তিনি রাজি। তিনি মানুষের মতামতের ধার ধারেন না। সাধারণত যখন কেউ আমাদের নিন্দা করে বা ক্ষতি করবার চেষ্টা করে, তখন আমরা ভগবানকে খুশি করার পরিবর্তে নিজেদের অহংকারকে শান্ত করতে চেষ্টা করি। ফলে মনে জেগে ওঠে প্রতিহিংসার ভাব। যখনই আমরা এরূপ আবেগের প্রশ্রয় দিই, তখনই আমরা কেবল অপরের নয়, নিজেদেরও ক্ষতি করি। কারণ যখনই আমরা ক্রুদ্ধ ও বিদ্বেষ ভাবাপন্ন হই, তখনই আমরা ভগবৎ চিন্তা থেকে দূরে চলে যাই। তাই জগতের মহান আচার্যগণ খ্রিস্টের মতোই বলেছেন, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না, নিপীড়নকে বাধা দিও না, বরং নিন্দাকারী ও অত্যাচারীর জন্য প্রার্থনা করো। অবশ্য পুরোপুরি অপ্রতিরোধ সবাই পালন করতে পারে না।
যে ব্যক্তি ভগবত অনুভূতি লাভ করেনি এবং দোষ দর্শনকারী, তার অবশ্য কর্তব্য অশুভকে বাধা দেওয়া। এরূপ ব্যক্তির পক্ষে অপ্রতিরোধ ধর্ম নয়, বরং তা হচ্ছে ভণ্ডামি ও কাপুরুষতা। কেউ তোমার ডান গালে চড় মারলে অপর গালটি তার দিকে ফিরিয়ে দিও। খ্রিস্টের এ বাণী জীবনে পালনের পূর্বে তাকে অধ্যাত্ম সম্পদ ও পবিত্র হৃদয় লাভ করতে হবে। এই বিষয়টি তৃতীয় পরিচ্ছেদে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। একমাত্র সর্বভূতে ঈশ্বর দর্শনকারী জ্ঞানী ব্যক্তি জীবনের নানাবিধ সংঘাত ও বিরোধের মধ্যে ধৈর্য, সহিষ্ণুতা ও সমতা রক্ষা করতে পারেন। ধর্মজগতের ইতিহাসে আমরা দেখি যে বিভিন্ন মহাপুরুষ এবং অবতারেরা এই অপ্রতিরোধ ও ক্ষমার আদর্শ জীবনে প্রতিফলিত করেছেন। খ্রিস্ট ক্রুশবিদ্ধ অবস্থায় প্রার্থনা করলেন, পিতা, ওদের ক্ষমা করো, ওরা কি করছে জানে না। এটি একটি জাজ্বল্যমান দৃষ্টান্ত। বর্তমান যুগেও শ্রী রামকৃষ্ণ ওই একই আদর্শ দেখিয়ে গেছেন। নিম্নোক্ত ঘটনাটি তার দৃষ্টান্ত। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালী মন্দিরে থাকতেন। মথুরবাবু ছিলেন ওই মন্দিরের অধিকর্তা। মথুরবাবু শ্রী রামকৃষ্ণের খুবই অনুরক্ত ছিলেন এবং কোনো বিপদের সময় তার কাছে সান্ত্বনার জন্য যেতেন। মথুরের কলকাতাস্থ পুরোহিত এতে বিশেষ ঈর্ষান্বিত হন। এই পুরোহিত মনে করলেন যে শ্রী রামকৃষ্ণ মথুরকে কোনো জাদুর দ্বারা বশ করেছেন। ওই গুপ্ত জাদুমন্ত্র তাঁকে শিখিয়ে দেবার জন্য তিনি শ্রী রামকৃষ্ণকে পীড়াপিড়ি করেন। শ্রী রামকৃষ্ণ বারবার বলেন যে তিনি ওইরূপ কোনো জাদুবিদ্যা জানেন না, কিন্তু ওই পুরোহিতের তা বিশ্বাস হলো না। একদিন শ্রী রামকৃষ্ণ ভাবাবস্থায় একা ছিলেন। তখন ওই পুরোহিত গোপনে তার ঘরে ঢুকে তাকে পদাঘাত ও প্রহার করেন। শ্রী রামকৃষ্ণ কাউকে এ ঘটনা বলেননি। পরবর্তীকালে ওই পুরোহিত অন্য কোনো কারণে মথুরবাবু কর্তৃক বিতাড়িত হন। পরে একদিন শ্রী রামকৃষ্ণ মথুরবাবুকে সব বলেন। শুনে মথুরবাবু বিস্ময় ও ক্রোধে বলে উঠেছিলেন, বাবা, তুমি আগে কেন আমাকে বলনি? আমি ওই পুরোহিতের মাথা কেটে ফেলতাম। শ্রী রামকৃষ্ণ উত্তরে বলেছিলেন, ওই জন্যেই তোমাকে বলিনি। এটা তার দোষ নয়। সে মনে প্রাণে বিশ্বাস করেছিল যে আমি তোমাকে জাদুর দ্বারা বশ করেছি। আমিই দোষী, কারণ আমি তাকে বিশ্বাস করাতে পারিনি যে আমি সত্য বলছি। খ্রিস্ট বলেছেন যে যারা ভগবানের জন্য নিপীড়িত হবে তারা স্বর্গে পুরস্কার পাবে। জ্ঞানী ব্যক্তি নিপীড়নকে বাধা দেন না, তাই তাঁর পুরস্কার করামলক বধ। তিনি এ জীবনেই প্রত্যক্ষ করেন যে স্বর্গ তাঁর ভিতরে ও বাইরে সদা বিদ্যমান। তিনি ভগবানকে নিজ হৃদয়ে আত্মারূপে দেখেন। তিনি ভগবানকে বিশ্বের সর্বত্রব্যাপী ব্রহ্মরূপে দেখেন। প্রতি জীবে ভগবান আছেন জেনে তিনি তাদের পূজা করেন। মানুষ মনে করতে পারে যে অত্যাচারিত মহাত্মা দুঃখ ভোগ করছেন। তারা জানে না যে জ্ঞানীর মন ভগবানে নিবিষ্ট। তিনি দেহাত্মবোধ অতিক্রম করেছেন এবং জীবদ্দশাতেই তিনি জাগতিক দুঃখ কষ্ট জয় করেছেন। গীতাতে আছে, বাইরের ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ে জ্ঞানী অনাসক্ত, অন্তঃকরণে তাঁর অনাবিল শান্তি। পরে ব্রহ্মযোগে যুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ লাভ করেন। প্রথম পরিচ্ছেদ শেষ হলো। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।